আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। আবির বাবু, আবির বাবু, আবির বাবু, কি করছেন আপনি? হ্যাঁ, কি হলো আবির বাবু? আপনি কোথায় যাচ্ছেন? এসব কি করছেন? আবির বাবু, আবির বাবু, আপনি আমাকে না বলে কোথায় যাচ্ছেন? কিছু তো বলুন। একই ঘরে তোমার সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয়, তাই এই ঘর ছেড়ে অন্য ঘরে চলে যাচ্ছি। বাবা, তুই ভুল বুঝছিস। বাবা, টুম্পা কেন এসব করতে যাবে? হ্যাঁ, আমি কিচ্ছু ভুল বুঝছি না। আমার যা বোঝার আমি ঠিক তাই বুঝছি। কিন্তু বিশ্বাস কর পম্পাদি, টুম্পাদি আপ্রাণ চেষ্টা করেছিল তোকে আর অর্কদাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে, কিন্তু সে সেটা করতে পারলো না। সব চেষ্টাই যে সফল হবে তার তো কোনো মানে নেই পম্পা। যখন টুম্পা আমাকে বাঁচাতে এসেছিল তখনই আমি ওকে বলেছিলাম আগে অর্ককে বাঁচা। কিন্তু টুম্পা আমাকে বলেছিল যে অর্কর সাথে আমাদের বাইরে দেখা হবে। আমাকে কথা দিয়েছিল যে ও আমার সাথে অর্কর দেখা করাবে। টুম্পা, অর্ক কোথায়? অর্কদা বাইরে গেছে, বাইরে গিয়ে আমরা অর্কদার সঙ্গে দেখা করব। তুই তুই এসব কি বলছিস পম্পা? একদম ঠিক কথা বলছি আমি। ছোটবেলা থেকে টুম্পা আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। আমি ওর উপরে রাগ করেছি, অভিমান করেছি, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছি, অনেক অন্যায় করেছি আমি। কিন্তু দিনের শেষে আমি ওকে মন থেকে ভালোবেসেছি মা, কারণ ও আমার ছোট বোন। কিন্তু আজ ও আমার কাছ থেকে এমন একটা জিনিস কেড়ে নিয়েছে যার জন্য আমি ওকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। পম্পা, এখন এসব নিয়ে ভাবিস না, এসব নিয়ে পরে ভাবা যাবে। ভাবতে আমাকে এখনই হবে মামি। অর্ককে আমি চিরকাল শুধু কষ্ট দিয়ে গেছি, অনেক অন্যায় করেছি আমি ওর সাথে। কিন্তু শেষ বেশ নিজের ভুল বুঝে যখন ওকে মন থেকে ভালোবাসতে শুরু করলাম, তখন টুম্পা আমার কাছ থেকে ওকে কেড়ে নিল। আর আমি টুম্পাকে ক্ষমা করে দেব না মামি। টুম্পাকে আমি কিছুতেই ক্ষমা করব না। এর শোধ আমি নেবই। আমাকে যেতে দাও। আমার একা কেন ছেড়ে দিচ্ছেন আবির বাবু? আমি এসব একা কি করে সামলাবো? তাই টুম্পা, আমি তো তোমাকে একা ছাড়তে চাইনি টুম্পা। তোমাকে বলেছিলাম সত্যিটা আমাকে বলতে, কিন্তু না, তুমি সত্যিটা আমাকে বলনি আর নিজেকে আলাদা করে রাখতে চেয়েছিলে আমার থেকে। আবির বাবু, আপনি আমাকে ভুল ভাবছেন। না টুম্পা, আমি তোমাকে ভুল ভাবছি না। আমি স্পষ্টভাবে তোমাকে অনেকবার বলেছি তুমি যেটা করছো সেটা অন্যায় করছো, ভুল করছো। আমাদের সত্যিটা বলো। কিন্তু না, তুমি তা সত্ত্বেও সত্যি আমাদের বলনি, এই ভেবে, এই জেনে যে তুমি যতবার আমাদের থেকে সত্যিটা গোপন করবে বাবুকে তুমি বিপদের মুখে ঠেলে দেবে। কি হলো টুম্পা? কি হলো এটা করে? বলো না টুম্পা। আমি আমার দাদাকে হারালাম, আমার মা তার বড় সন্তানকে হারালো, এই পরিবার তার বড় ছেলেকে হারালো। তারপরেও তুমি কিভাবে ভাবতে চাও যে আমি তোমাকে ক্ষমা করে দিয়ে এই একই ঘরে
তোমার সঙ্গে থাকার জন্য আমি প্রস্তুত। আবির বাবু, আমি আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি আপনি এভাবে আমাকে একা করে দেবেন। আমাকে এভাবে একা করে দিয়ে আপনার এক ফোঁটাও কষ্ট হলো না। এটা সত্যি আমি আশা করিনি আবির বাবু, আমি আশা করি। আমি বাইরে যাচ্ছি, তুমি তুমি তোমার দিদিকে ছাড়িয়ে নিয়ে এসো, এসে আমার সাথে দেখা করো বাইরে। ওর কথা তো আমাকে স্পষ্ট বলেছিল আমি যেন দিদিকে বাঁচিয়ে বাড়ির বাইরে নিয়ে আসি। ওর কথা নিজে বাড়ির বাইরে চলে যাচ্ছে, কিন্তু কিন্তু এটা বলা সত্ত্বেও ওর কথা বাড়ির বাইরে যায়নি কেন? কিন্তু আমি এই প্রশ্নের উত্তর পাবো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে শুধুমাত্র অর্কদার কাছে। আর অর্কদা আমাদের ছেড়ে চলে গেছে। কে কে? বাবু, বাবু, কি কি অবস্থা হয়েছে তোর? এসব নিয়ে ভেবো না মা। ও ভাববো না কি রে? তোর কষ্ট হচ্ছে না? ব্যথা হচ্ছে, জ্বালা করছে? মা বিশ্বাস করো, আমার কোনো কষ্ট হচ্ছে না, কোনো জ্বালা নেই, আমি একদম ঠিক আছি। কি করে ঠিক আছিস তুই? কতটা পড়ে গেছে? মা, আমরা যতদিন এই পৃথিবীতে থাকি ততদিন দুঃখ, কষ্ট, ব্যথা সবটা বুঝতে পারি। এই পৃথিবী ছেড়ে চলে গেলে কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো ব্যথাই আর থাকে না মা। মা তুমি এভাবে কেঁদো না মা। দেখো মা, দেখো দেখো, তোমার ছেলে, তোমার বাবু তোমার সামনে আছে, আছে না? তো জানি, আমি তো জানি আমার বাবু আমাকে ছেড়ে কোথাও যাবে না। কোথাও যাবে না আমার বাবু। কোথায় যাবো মা? সেই ছোটবেলা থেকে একের পর এক অনেক ভুল করে গেছি, আর সেই ভুলগুলোর জন্য তোমার কাছে থাকার সুযোগ পাইনি আমি। যে ভুলগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে ভেবে এখন লাভ কি বল? ঠিকই বলেছো মা। একটা কথা বলবো, এখন যেখানে আছি সেখানে খুব ভালো আছি, কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো অসুবিধা নেই মা। একটা ভালো জিনিস হলো সেখানে কখনো মনে হয় না আর কোনো ভুল করব। তুই কোথাও থাকবি না, তুই আমার কাছে থাকবি, আমার কাছে। সেটাই তো চাই মা, কিন্তু এই পৃথিবীতে থেকে তোমার কাছে আসা সম্ভব হচ্ছিল না। আসলে ভুল করার অভ্যেস হয়ে গেছিল তো, তাই এখন যেখানে আছি সেখানে আর কোনো ভুল করব না, আর চিরকাল তোমাকে নিজের কাছে পাবো। আমি তোকে নিজের কাছে পাবো কি করে? তোমার ছেলে তো তোমার কাছেই আছে মা, তাকে আবার না পাবার কি আছে? একটা জিনিস জানো মা, আমার মায়ের মুখে হাসি দেখতে পেলে না আমার আর কিছু প্রয়োজন পড়ে না। সেই হাসিটাই যদি না থাকে তাহলে আমি কি করে ভালো থাকবো বলো দেখি? কি করে আসবো না? কি করে আমি ভালো থাকবো বলতো? কি করে ভালো থাকবো? নিজের ছেলের জন্য মা, নিজের বাবুর জন্য। নিজের বাবুর জন্য তুমি এতটুকু করতে পারবে না? দেখো মা, হাজার হাজার বিপদ এসেছে আর সবগুলোই তুমি একা সামলেছ। এটাও একটু সামলে নাও না, হাসি মুখে থাকো, আমার খুব ভালো লাগে। এবার দেখো কি ভালো লাগছে,
আমার মা। বাবু, বাবু তুই বাড়িটা থেকে বেরোলি না কেন? কি হলো? চুপ করে আছিস কেন? বল, কেন বেরোলি না তুই? বেরোতে চাইনি তা নয় মা, চেয়েছিলাম বেরোতে, চেয়েছিলাম বাড়ি ফিরে আসতে, নিজের মায়ের কাছে ফিরে আসতে। কিন্তু সবসময় হয়তো সব চাওয়া পূরণ হয় না। কিন্তু কি বলতো, সবসময় হয়তো কিছু মানুষকে বাঁচানো বা তার বেঁচে ফেরা সম্ভব হয় না। কিন্তু টুম্পা তো গেছিল তোকে বাঁচাতে। জানি মা, আর সত্যি বলতে টুম্পা যদি আমাকে আর অন্যকে দুজনকেই বাঁচাতে পারতো খুব ভালো হতো। মা, মা তুমি এইভাবে কেঁদো না। আমি তোমাকে কতবার বলেছি না আমি তোমার ছেলে। নিজের চোখের সামনে যদি কোনো ছেলে তার মাকে কাঁদতে দেখে তাহলে কি সে ঠিক থাকতে পারে? নিজেকে সামলাও মা, নিজেকে একটু সামলাও। কি করে সামলাবো রে? তুই তো বললি তুই আমার ছেলে। হ্যাঁ? টুম্পা তোকে বাঁচাতে পারলো না, টুম্পা তোকে বাঁচাতে পারলো না। ও তোকে ওই আগুনের মধ্যে মরার জন্য ছেড়ে রেখে এলো, আর নিজের বোনকে বাঁচিয়ে নিয়ে ফিরে এলো। বাবু, বাবু কোথায় গেলি তুই? বাবু, আরে বাবু, আরে তুই কোথায় গেলি? আমার সাথে লুকোচুরি খেলা হচ্ছে নাকি? বাবু কোথায় গেলি? বাবু, বাবু, বাবু কোথায় গেলি তুই? একবার আমার কাছে চলে, একদম তোকে আগলে রাখবো। আর কোথাও তোকে যেতে দেবো না, আমি মুখের মধ্যে আগলে রাখবো। কোথাও তোকে যেতে দেবো না। আবির বাবু, আপনি কি এখনো আমার উপর রেগে আছেন? আবির বাবু, যদি আপনি আমার সঙ্গে কথা না বলেন তাহলে আমি কি নিয়ে বাঁচবো? আবির বাবু, একবারও ভেবে দেখেছো বাবুকে ছাড়া এই পরিবারের প্রত্যেকটা সদস্য কি করে বেঁচে থাকছে? আজ বাবু আমাদের মাঝে নেই, কারণটা কি? তুমি তুমি আপনি কি বলছেন আবির বাবু? আপনার কি সত্যি মনে হয় যে আমি অর্কদার কোন রকমের ক্ষতি করার কথা ভাবতে পারি? কারোর ক্ষতি করার জন্য অনেক সময় একটা ভুল সিদ্ধান্তই যথেষ্ট হয়। বাবুর ক্ষেত্রেও তাই হয়েছে। দুঃখের বিষয় হলো সেই সিদ্ধান্তটা নিয়েছিলে তুমি। তোমাকে অনেকবার বোঝাবা সত্ত্বেও তুমি তোমার সিদ্ধান্ত বদলাওনি, আর তার জন্য ক্ষতি হয়েছে বাবুর আর এই পরিবারের প্রত্যেকটা সদস্যর। আমি এই পরিবারের কেউ নই। জানি না, কিন্তু এই মুহূর্তে একটা জিনিস আমার কাছে একদম পরিষ্কার, আমি তোমার সাথে আর কোনো রকমের সম্পর্ক রাখতে পারবো না। আমার কাজ আছে টুম্পা। হাত জোড় করে বলছি আবির বাবু, আপনি আমাকে এরকম ভাবে একা ছেড়ে দেবেন না, দেবেন না আবির বাবু। তোমাকে আগে অনেকবার বলেছি, তোমাকে আমি কোনো দিনও একা করতে চাইনি,
তুমি নিজে নিজেকে একা করতে চেয়েছো। আবির বাবু বিশ্বাস করুন, আমার কাছে ওই সময় আর কোনো রাস্তা ছিল না। এই বিষয়ে আলোচনা করে এখন আর কোনো লাভ নেই টুম্পা। যখন লাভ ছিল তখন তুমি আমার এই প্রসঙ্গটাকে এড়িয়ে গেছিলে। এখন আর এই বিষয়ে আমার ইচ্ছাও নেই, আমি কোনো রকম আলোচনায় যেতে চাই না, কারণ এতে আর কোনো লাভ নেই। আবির বাবু আমাকে কোনো সুযোগ না দিয়ে এভাবে দোষী প্রমাণ করে দেবেন? সুযোগ তো পেয়েছিলে টুম্পা, অনেক সুযোগ পেয়েছিলে, কিন্তু তখন তুমি এই সুযোগের সদ্ব্যবহার করতে চাওনি। তোমার তখন মনে হয়েছিল তোমার একার মতামতে সবকিছু চললে সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে তখনও বলেছিলাম এই ভুল সিদ্ধান্ত, একটা ভুল সিদ্ধান্ত নিলে বাবুর ক্ষতি হবে, কিন্তু তখন তুমি আমার কথা এড়িয়ে গেছিলে। কিন্তু আবির বাবু আমি তো শুধুমাত্র সাবিত্রী কাকিমা, অর্কদা আর দিদিকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। বাঁচাতে কি পেরেছো? আমি কোনোদিনও ভাবিনি তোমার আর আমার মধ্যে এরকম একটা দূরত্ব তৈরি হবে, কিন্তু আজ সেটা হয়ে গেছে। আর এই দূরত্ব কোনোদিনও কমবে বলে আমার মনে হয় না, কারণ আমার দাদা বাবু আর কোনোদিনও ফিরে আসবে না। আর এর জন্য আমি চিরকাল তোমাকে দায়ী করব, চিরকাল। এই বয়সে তোকে যা যা সহ্য করতে হচ্ছে সেটা মানিয়ে নেওয়া খুব কঠিন মা, কিন্তু তোকে করতে হবে। আর যতটা পারবো আমরা তোর পাশে থাকবো, তুই একদম চিন্তা করিস না। পম্পা, ও পম্পা, ওঠ মা, চাটা খেয়ে নে। পম্পা, এই পম্পা, পম্পা, এই এই পম্পা, এই বৌদি, বৌদি সোমা, শিগগিরই এসো। দেখো দেখো না পম্পা কেমন করছে, আমার কেমন জানি মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ এই পম্পা, পম্পা, এই পম্পা, ওঠ, এই পম্পা, পম্পা, এই পম্পা, কি হলো তোর? পম্পা, বৌদি, সোনালি সোনালি সোনালি, তুমি এত চিন্তা করো না, তুমি কান্নাকাটি করো না, আমরা সবাই আছি তো, সব ঠিক হয়ে যাবে। পম্পা ঠিক হয়ে যাবে। বৌদি ঠাকুরে আমাদের কিসের পরীক্ষা নিচ্ছে বলো তো? কি এমন পাপ করেছি আমরা যে এত শাস্তি দিচ্ছে আমাদের? আমাদের পরিবারে এরকম ভাবে একটার পর একটা বিপদ এসে জুটছে। আমার মনে হয় এক্ষুনি পম্পাকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, আমি বরং একটা অ্যাম্বুলেন্সটাকে নিয়ে এসে দাঁড়াও। এই না 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 বাবা, শোন না সোমা, তুই এখন অ্যাম্বুলেন্স ডাকিস না, অ্যাম্বুলেন্স আসতে অনেক দেরি হয়ে যাবে। তুই বরং একটা ট্যাক্সি ডেকে আন, বুঝলি? আমরা এক্ষুনি পম্পাকে হসপিটালে নিয়ে যাবো। যা যা, ট্যাক্সিটা ডেকে আন। না বাবা, সোনালি সোনালি, তুমি কান্নাকাটি করো না, সব ঠিক হয়ে যাবে। দেখো আমরা তো এক্ষুনি পম্পাকে হসপিটালে নিয়ে যাবো, বলো? তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আমার আর এই দুঃখ কষ্ট সহ্য করার ক্ষমতা নেই বৌদি, আমি আর পারছি না, আমি আর পারছি না বৌদি। খেয়ে নে। আমার ইচ্ছে করছে না, খিদে নেই। কিন্তু খাবার না খেলে চলবে? আমার কিছু ভালো লাগছে না। আসলে আমি না আমার নিজের জীবন সম্বন্ধে কিছু বুঝে উঠতে পারছি না। আর তার উপর এই বাড়িতে যা সব কিছু ঘটছে না, আমার নিজেকে খুব অসহায় বলে মনে হচ্ছে। দেখো বৌমা, এই বাড়ির পরিস্থিতি আর তোমার জীবনের পরিস্থিতি ভালো নয়। পরিস্থিতি যখন খারাপ হয় তখন পরিবারের সকলকে একজোট হয়ে পরিস্থিতি ঠিক করতে হয়, তার জন্য সুস্থ থাকাটা দরকার। তোমাকে সুস্থ থাকতে হবে, খেয়ে নাও। সত্যি বাড়ির সকলে যেভাবে মাকে আপন করে নিয়েছে তাতে আমার চিন্তাও অনেকটা কমলো।
একটুখানি খেয়ে নেবে আমি বলছি আমি পারবো না মা, আমার সত্যি খিদে নেই। আরে বাবা শরীর খারাপ হয়ে যাবে, কেন কথা শুনছো না বলো তো? মা বুঝতে পারছে না, আমি খেতে পারবো না মা, আমি যাব না। বৌমা তুমি যদি আজকে না খাও আমরা কেউ খাবো না। মা একদম ঠিক কথা বলেছে ঠাম্মি, আজ আমরা সবাই একসাথে খাবো। চলো চলো ঠাম্মি। এসো 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 এসো। আচ্ছা দাদা, ছোট বৌদি খাবে না? এই প্রসঙ্গ নিয়ে এখন কথা না বললেই হয় নেহা, অনেকদিন পর আমরা সবাই একসাথে খেতে বসেছি। ছোট বৌদি যদি আমাদের সঙ্গে না বসে তাহলে তো আর একসাথে বসা হলো না। নেহা, একই জিনিস নিয়ে বারবার আলোচনা আমার পছন্দ নয়। কিভাবে ছোট বৌদিকে একা ছেড়ে দিয়ে এসবের মাঝে? না, এখন আমার ওখানে যাওয়াটা উচিত হবে না। যখন কেউ আমাকে এই পরিবারের সদস্য বলে মনেই করছে না, তখন আমার সবার সামনে যাওয়াটা উচিত হবে না। বৌদি তুমি কোথায় যাচ্ছ? আমি কিন্তু পরিষ্কারভাবে সকলকে বলেছিলাম এই মেয়েটার মুখ আমি দেখতে চাই না। ও এখানে কেন এসেছে? মিষ্টিমা, আমি জানতাম না আর কতবার তোমাকে মনে করিয়ে দিতে হবে? আমাকে মিষ্টিমা বলে ডাকবে না। আমার কাছে তোমার আর কোনো অস্তিত্ব নেই। আমার কাছে তুমি মৃত।